বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন নিয়ম। এবার আধার কার্ড দিয়েই অনলাইনে হবে ভোটার ভেরিফিকেশন। বিএলএদের ওপর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপের সময় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজর দিতে হবে, না হলে আপনার ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ বাতিল পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও নিবিড় পরিমার্জন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR শুরু হওয়া কার্যত নিশ্চিত। তো বুঝতেই পারলেন, বিহারের পর পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 100% হবে। জল্পনা চলছিল আগেই, এবার সেই জল্পনাকে আরও জোরালো করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফের পাঠানো চিঠি, অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আবারও কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে, সূত্রের খবর শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ CEO দপ্তরে গিয়েছে এই চিঠি। তো বুঝতেই পারলেন, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই SIR হবে। বিহারের পরেই যে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে, সেটা কিন্তু 100%। পাশাপাশি দেখুন, এখানে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ভোটার তালিকা সংশোধন এই প্রক্রিয়া যেন আরও স্বচ্ছ ও সহজ হয়। এর ফলে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এখন থেকে নিজেদের পরিচয় প্রমাণ করতে আধার কার্ড বা অন্যান্য 11টি বৈধ নথি ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারলেন, যাতে এই ভোটার ভেরিফিকেশন থেকে কেউ বাদ না পড়ে, তার জন্যই কিন্তু আধার কার্ডকে যুক্ত করা হয়েছে। কেননা এখন প্রায় প্রত্যেকের কাছেই আধার কার্ড রয়েছে। তো বুঝতেই পারলেন, পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ড বা 11টি যে নথি দিয়েছে নির্বাচন কমিশন, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। এই নথিপত্র অনলাইন বা সরাসরি কিন্তু জমা দেওয়া যাবে। তো অনলাইনেও আপনারা কিন্তু এই নথি জমা দিতে পারেন, পাশাপাশি সরাসরি BLO অফিসারের কাছেও কিন্তু জমা দিতে পারেন। আদালতের এই রায়কে রাজনৈতিক মহল বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে। এতদিন পর্যন্ত বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল যে বহু যোগ্য ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তাদের মূল অভিযোগ ছিল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যে 11টি নথি চাওয়া হয়েছিল তার মধ্যে আধার কার্ড ছিল না, অথচ আধার কার্ড হলো সবচেয়ে সহজলভ্য এবং বহুল ব্যবহৃত পরিচয়পত্র। নির্বাচন কমিশন গত 18ই আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করেছিল, তার প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যায়। এদের মধ্যে বেশিরভাগেরই রয়েছে, দেখতে পাচ্ছেন যে অ্যাবসেন্স, শিফটেড বা ডেড ক্যাটাগরির অন্তর্ভুক্তি রয়েছে। তো এর জন্যই অনেকের নাম বাদ গিয়েছে। সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে বুথ লেভেল এজেন্টদের, দেখুন BLA দেখতে পাচ্ছেন যে BLA দায়িত্ব বাড়ানোর কথা বলেছে। এবার থেকে তাদের প্রধান কাজ হবে ভোটারদের সঠিক তথ্য দেওয়া এবং ফর্ম পূরণ করতে সাহায্য করা। এছাড়াও আদালত রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয়তা বিস্ময় প্রকাশ করে বলেছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলো যাচাই করার ক্ষেত্রে তাদের আরও সক্রিয় ভূমিকা কিন্তু নেওয়া উচিত, অর্থাৎ আরও ভালো করে কিন্তু ভেবেচিন্তে তবেই কিন্তু নাম বাদ দেওয়া উচিত, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দিয়েছে। এই রায়ের পর আশা করা হচ্ছে বিহারের ভোটার তালিকায় নিয়ে যে বিতর্ক চলছিল তা অনেকটাই শান্ত হবে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের বিশ্বাস ফিরবে। এই পদক্ষেপ বিহারের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, বিহারে যেহেতু আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হলো, আমাদের পশ্চিমবঙ্গেও হবে। তবে এই আধার কার্ড দেখিয়ে আপনারা অনলাইনের মাধ্যমেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশনটি করাতে পারেন। অনলাইনে আপনারা এনুমারেশন ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্ম নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আবারও দিচ্ছি। এনুমারেশন ফর্ম আপনারা অনলাইনেই পেয়ে যাবেন। আপনাদের ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যদি আপনারা লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন এই ফর্মটি ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করবেন। আপনার নাম থাকবে, দেখতে পাচ্ছেন যে ইলেকট্রন নেম, আপনার নাম থাকবে, ভোটার কার্ডের নাম্বার পাবেন, অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের অ্যাড্রেসটি রয়েছে সেটিও আগে থেকে এখানে থাকবে, ফর্মের মধ্যে থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, দেখতে পাচ্ছেন
স্টেট নেম সমস্ত কিছু পাবেন। দেখতে পারবেন যে আপনার পুরনো ছবিটি এখানে লাগানো থাকবে এবং নতুন ছবি আপনাদেরকে দিতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যদি ছবির ক্ষেত্রে দেখেন যে আপনাদের এই পুরনো যে ছবিটি রয়েছে এই ছবিটি অন্য লোকের, আপনার নয়, তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন না। ভুল করেও যদি আপনারা ফর্মটি ফিল আপ করেন তাহলে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। পাশাপাশি ডেট অফ বার্থ, আধার কার্ড, মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। বাবা মার ভোটার কার্ডের নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করিয়ে নিতে হবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, যদি আপনারা 1/7/1987 আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলেই কিন্তু আপনাদেরকে যে 11টি নথির কথা বলা রয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে। তাও আবার সেগুলো কিন্তু অবশ্যই 1987 সালের আগেই লাগবে। 1987 সালের পরে যদি হয় সেগুলো হবে না। পাশাপাশি শুধুমাত্র 1987 সালের পরে আপনারা ব্যবহার করতে পারেন পাসপোর্ট। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পাসপোর্টের ক্ষেত্রেও আপনারা দেখাতে পারেন এসসি কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট থাকলেও আপনারা দেখাতে পারেন। তবে আপনাদের ক্ষেত্রে একটি সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। আপনারা কিন্তু যদি আপনাদের বয়স 60 বা 70 হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা উপযুক্ত নথিপত্র দিয়ে বার্থ সার্টিফিকেটটি বানাতে পারেন, যেই সার্টিফিকেট দেখালে আপনারা নাগরিকত্বের প্রমাণ এবং ভোটার ভেরিফিকেশনও করাতে পারবেন। এবার তো আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। তো যদি আধার কার্ডের ক্ষেত্রে আবারও কোনো বড়সড় প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই জন্ম সার্টিফিকেট কিন্তু আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। কেননা জন্ম সার্টিফিকেটটি কিন্তু এখন অনায়াসেই জন্ম মৃত্যু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকারের, সেখান থেকে কিন্তু ডিলে বার্থ সার্টিফিকেট করে জমা দেওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চিন্তা নেই, সেক্ষেত্রেও অনেকটাই সুবিধা করে দিয়েছে কেন্দ্রীয় অর্থাৎ রাজ্য সরকার। পাশাপাশি যাদের জন্ম 2002 সালের পরে হয়েছে সেক্ষেত্রে অনেকেরই জন্ম সার্টিফিকেট আছে, তাদের তো সমস্যা হওয়ার কথাই না। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, বিহারের ক্ষেত্রে বলেছিল 1/1/3 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটি প্রকাশিত করা হয়েছিল এবং সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো ডকুমেন্টস লাগবে না। আপনাদের সন্তানদের ক্ষেত্রেও কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে। আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা পাবলিশ করা হয়েছে, সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু বিহারের মতোই আপনারা সুবিধা পাবেন। ভোটার ভেরিফিকেশনের সময় আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র জেরক্স করে রাখবেন যেই লিস্টটা, অর্থাৎ যেই লিস্টে আপনাদের নিজেদের নাম বা বাবার নাম রয়েছে সেই লিস্টটা কিন্তু আপনাদের জেরক্স করে রাখতে হবে। একজন কমেন্ট করেছিলেন যে বাবার নাম তো নেই, মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু সুবিধা পাবেন। মায়ের নাম দেখেও আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো গার্জিয়ানের, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো গার্জিয়ানের ভোটার লিস্টে নাম থাকে 2002 সালে, সেটি দেখিয়েই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে, যেহেতু আধার কার্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে, আধার কার্ড তো রইলই, তাছাড়াও যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু অনায়াসেই এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনারা 8 পাস, অর্থাৎ 6, 7 বা 8 পর্যন্ত পড়েছে অনেক দিনের লোক, আগেকার দিনের লোক। এখন তো সবাই গ্র্যাজুয়েশন পাস করে, কিন্তু আগে অনেকেই 5 বা 6 বা কোনো রকমভাবে পড়াশোনা করে স্কুল ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বা কৃষিকাজ করতো। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের ধরুন আপনাদের বাড়িতে যদি আপনারা কৃষিকাজ করে থাকেন বা আপনারা ধরুন অনেক দিনের বাসিন্দার হয়ে থাকেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে ধরুন আপনারা বাংলাদেশ থেকেও আসলেই যদি আপনাদের বৈধ কোনো কাগজপত্র থাকে, অর্থাৎ পাসপোর্ট থেকে শুরু করে জমির দলিল, অনেক দিনের পুরনো জমির দলিল রয়েছে, আপনাদের বাপ ঠাকুরদাদের রয়েছে, সেক্ষেত্রে সেটি দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনাদের 8 পাস, 7 পাস বা 5 পাস বা 6 পাসের কোনো সার্টিফিকেট থেকে স্কুল সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটি দেখিয়েও কিন্তু আপনারা স্কুল সার্টিফিকেট, মোদ্দা কথা হলো স্কুল সার্টিফিকেট দেখিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশন কিন্তু অনায়াসেই করাতে পারেন। তো আর ভিডিওটি বাড়াবো না, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।